আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতে তো সমস্ত মানুষ থাকবে, তো ওখানে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবেন, কিভাবে চিনবেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিনা? কারণ নবী যে নবীর উম্মতদেরকে বাছাই করে শাফাত দিয়ে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ যখন অনুমতি দেবেন, হ্যাঁ, তো এখন উম্মতগুলোকে চিনতে হবে না? তো আমার নবী সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, তখন আমার নবী তাদেরকে সুন্দর করে বুঝাইলেন। আমার নবী বললেন, একটা বড় উন্মুক্ত ময়দান, সেখানে ধরো অনেকগুলা ঘোড়া, অনেকগুলা উট, লক্ষ লক্ষ অগণিত। সেখানে যদি কিছু এমন হয় যেগুলার এই হাঁটু থেকে পা পর্যন্ত সাদা, হাঁটু থেকে পা পর্যন্ত সাদা, মুখটা তাদের মাথাটা সাদা, লেজের মাথা সাদা, এরকম হয় না? পুরা গরুটা কালো কিন্তু নিচের অংশ হাঁটু থেকে নিচ পর্যন্ত সাদা, মাথা, গরুর মাথাটা কি সাদা আকার, সাদা, লেজের মাথাও সাদা। এটা লক্ষ লক্ষের মধ্যে চিনা যাবে কিনা? এইরকম যতগুলো থাকবে সবগুলো আলাদা চিহ্নিত হবে কিনা? পরিচয় করতে কোনো সমস্যা হবে? আমার নবী বলেন, আমার উম্মত আমি সেভাবে চিনব। কিভাবে? আমার উম্মত নামাজ পড়ে কিনা। এবার চিন্তা করুন, যারা নামাজ পড়ে না তারা একটু চিন্তা করার দরকার আছে তাদের। আমার নবী বলছেন, আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করে, সেই ওযু করার পানি যেখানে যেখানে লাগবে, সেই ওযুর পানির স্থানগুলা কাল হাসরের মাঠে এই টিউবলাইটের মতো উজ্জ্বল হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, কুররে মুহাজ্জাল হয়ে যাবে। তখন আমি নবী অনায়াসে চিনতে পারবো এটা আমার উম্মত। তাহলে উম্মতের পরিচয় কি দিয়ে? নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজের ওযু মানে নামাজেরই। নামাজের জন্য ওযু লাগবে কিনা? এই ওযু করার সময় আপনি যে হাত ধুত করেছেন, মুখ ধুত করেছেন, পা ধুত করেছেন, এগুলা কাল হাসরের মাঠে এমন আলোক উজ্জ্বল হয়ে যাবে, সমস্ত হাসরবাসীর মধ্যে আপনাকে পৃথকভাবে চিনা যাবে। আমি নবী, আমার নবী বলেন, আমি তাদেরকে সেইভাবে চিনব। তাহলে উম্মতে মুহাম্মাদের পরিচয় কি দিয়ে? তাই নামাজ পড়তে হবে কিনা? এখন তো বলে যে নামাজের দরকার নেই, বাজি হদে নামাজ সালাম পড়ি হতে ব্যস্ত জন বলে হাসে কিনলে সুস এলে হয়তো আছে না নাই? কি হয় হদে নামাজ সালাম পড়ি ব্যস্ত জন বললে আর হাসে কিনলে সুস, আমি তো এক সিটে পার করাই দিই, সিট তো গাঁরে দিবি, আমি তোরা হরে পার করে দিও, আমাদের পার করাই ঠিক আছে, তবে জন্ম তন্ন যার নামত হরে পার করে দেন, যার নামত সিদ্ধা হারে বুঝুম দাঁড়া। জি, সিদ্ধা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সিদ্ধা আল্লাহকে করবেন, জান্নাতে যাবেন, আর বন্দাকে করলে জান্নাত। যা আল্লাহ একজনকে চিন্তা করে না, তাকে অনেককে চিন্তা করতে হয়, অনেককে চিন্তা করতে হয়, বুঝেছে? আর যে আল্লাহ একজনকে চিন্তা করে তাকে আর কাউকে চিন্তা করতে, যে আল্লাহ একজনকে ভয় করে তাকে আর কাউকে ভয় করতে হয় না, আর যে আল্লাহকে ভয় করে না তাকে জগতের সবকিছুকে ভয় করতে হয়, একটা মশাকেও ভয় করতে হয়। हर के तरसद अजवाई व तकवा गुजी तरसद अजवाई जिन्न इंसा हर के दीत। যে আল্লাহকে ভয় করে, পরহেজগারি তাকওয়া অবলম্বন করে, তাকে যে দেখে জিন ইনসান সে ভয় করে, সে কাউকে ভয় করে না। আর যে আল্লাহকে ভয় করে না তাকে প্রত্যেককে ভয় করতে হয়। একটা কুকুরকে ভয় পায়, একটা মশাকেও ভয় পায়, নিজের ছায়াকেও ভয় পায়, ঠিক কিনা? নিজের ছায়া দেখে বোধকে ডরানো জায়গা থেকে কি আইয়ের ভালো দেখে এরকম হয় কিনা? কিন্তু যারা আল্লাহর ওলি, এরা বাঘবল লোক নয়, হিংস্র প্রাণী নয়, যত বড় শক্তি হোক কোনো পারোয়া করে না। সুবহানাল্লাহ।